সাথে ভাই হইয়া জুলুম করেছো, লিখে রাখ শাস্তি হবে মরার আগে। ভাই হইয়া বোনের উপরে জুলুম করেছো, বোনের হক আদায় করো না, শাস্তি হবে মরার আগে। এখনো যারা জুলুম করে সব বিচার মরার ভরে না আগে। রসুলের হাদিস 100 বিশ্বাস দিয়ে বলতেছি, তুমি মা বাবার উপরে জুলুম করেছো, বিচার মরার আগেই হবে, লিখে রাখো। অনেক মা বাবা সন্তানের হক আদায় করে না, জুলুম করে 5 মাইয়া বলার সম্পদ একটারে দিয়ে দেয় গোপনে। এরকম আব্বা আছে না নাই? মরার আগে বিচার হবে। আসলে বিচার হয়, আমরা টের পাই না। কোনো অন্যায় নাই, হঠাৎ করে আমার বাচ্চাটার পাও ভাঙলো কেন? কয় তুই জুলুম করছো, তার বিচার শুরু। দোকানে আগুন লাগছে কেন? কয় জুলুম করছো, তার বিচার শুরু। ও যুবক, বারবার যুবকের আমি টার্গেট করে কথা বলি কেন? আমার নবী বলেছেন যুবকের দ্বারা মুহাম্মদের উপকার হয়েছে, আর এই জমিনে যুবকরাই এই জাতির পরিবর্তন নিয়ে আসবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানগুলোর আদর্শ চরিত্র ভালো হতে হবে। একটা যুবকের আদর্শ দ্বারা সম্ভব গোটা দুনিয়াকে সুন্দর করা। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহর প্রিয় বান্দা বান্দি ভালো। ও আল্লাহর গোলাম, আমি যে আপনাদের যত বয়ান দিয়ে বুঝাইতে চাই, আপনারা কি বুঝতেছেন আমি জানি না, বুঝি না। আমি কি বুঝাইতে চাই, স্কুলে যারা পড়েন, আমি কিন্তু এখানে কাউকে হুজুর বানাবার বয়ান করি না। আমি আপনাদের আমার মতো দাড়িওয়ালা পাগড়িওয়ালা বানাবার বয়ান করি নাই। আমি কিন্তু আপনাদের স্কুল থেকে মাদ্রাসায় ঢুকার পরামর্শ একবারও দেই না। আমি আপনাদের বয়ান দিয়ে বুঝাইতে চাই, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে যারা পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, চরিত্রটা সুন্দর করো, জীবনটা সফল করো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। তুমি ডাক্তার হলেও তোমার জীবনটা সফল। ও আল্লাহর বান্দারা, এজন্য লাগবে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের মূল অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচাও, চোখের গুনাহ থেকে চোখের হেফাজত করো, হাতের গুনাহ থেকে হাতকে বাঁচাও। এই আঙ্গুল দিয়া কত বিরোধিতা করছো আর লেখছো, আঙ্গুলের সোজা করে আমার মাওলারে বলো, আল্লাহ না বুঝা আলেমের বিরুদ্ধে লেখছি, আর কোনোদিন লেখবো না। আমার লেখার দ্বারা তো আলেমের ক্ষতি হয় না, উল্টা আমারই ক্ষতি হয়, গুনাহ হয়, মানুষ আমারে খারাপ জানে। এই চক্ষু দ্বারা কত বেগানার দিয়ে তাকাইলাম, আব্বা আম্মার দিয়ে তাকাইলে সওয়াব, মা বাবার দিয়ে ভালো নজরে তাকাই নাই। ও আল্লাহ, তোমার কোরআন দেখবো সওয়াব, একবারও তোমার কোরআনটা দেখতে পারি নাই। ও আল্লাহ, মাফ করে দাও, এই চোখের দ্বারা আর গুনাহ দেখবো না, নেক দেখবো, সওয়াবের আমল দেখবো। ও আল্লাহ, এই জবানের দ্বারা কত গালি দিছি আমার ভাই বোন আপনজনেরে, আজকে থেকে আর গালি দিব না, নবীর তরিকার মানিয়া চলবো, সুন্নাত অনুযায়ী চলবো। ও দুনিয়ার যুবক বাবারা, এই দুনিয়াতে যত যুবকের সুন্দর ইতিহাস দেখো, সবার পেছনে একমাত্র পুঁজি হলো সুন্দর চরিত্র। আল্লাহর বান্দা যুবক মানুষ বিয়ার বয়স পার হয়ে গেছে, বিয়া করে না। বড় ভাই ছোট ভাই বিয়া করিয়াই ফেলাইছে। ছোট ভাই বিয়া করিয়া বড় ভাই রে কয়, তুমি কি করবা না? আমি তো করব, আল্লাহর হুকুম, কিন্তু এ জমিনে আমি যে মেয়ে চাই সে মেয়ে নাই। বড় ভাই বলে, এমন একটা মেয়ে আমার বউ বানাইয়া ঘরে আনতে চাই, সেই মেয়েটা আমার ডান হাতটা ধইরা আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। ছোট ভাই কয়, তোর কপালে বিয়া নাই, এমন মেয়ে পাবিও না, বিয়া হবে না। বড় ভাই ডাক দিয়া কয়, ছোট ভাই শুনো, আমার আল্লাহ যদি কবুল করেন, একদিন আগে পরে কপাল খুলে যাবে। ঠিকই আল্লাহ রাস্তা খুলতেছেন, কারণ নামাজ
বাতাসে পানি নড়াচড়া করে না। স্বামী আর স্ত্রী যদি এক মনের না হয়, ওই সংসারে ফুলের বাগান হয় না। আল্লাহর বান্দা দোয়া করে, হঠাৎ করে খবর আসছে পার্শ্ববর্তী এলাকায় একজন বুজুর্গ আল্লাহওয়ালা আসছে, দোয়া করায়, সবাই দোয়া চায় তার কাছে। যুবক ছেলেটা চলে গেল আল্লাহর ওয়ালার কাছে, গিয়া ফজরের নামাজের সময় হাজির। হুজুর, আমি অমুক এলাকার সন্তান, আমার কপালে কোনো মেয়ে পাই না, দোয়া করবেন। আমি এমন একটা মেয়ে চাই যে আমার হাত ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন একটা মেয়ে যেন আল্লাহ মিলায় দেয়, আপনি একটু দোয়া করবেন। বলে, এটা কেমনে সম্ভব? হুজুর, দোয়া করবেন। হঠাৎ করে কথা বলতে না বলতে জানালার বাহির থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো। মেয়েটা ডাক দিয়া কয়, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি এক অসহায় নারী, একটা যুবতী মেয়ে, আপনার থেকে একটু দোয়ার জন্য আসছি, ভালো বিবাহের কোন পাত্র যেন হয়। এবার আল্লাহর ওলি কয়, মা, তুমি কেমন স্বামী চাও? বলে, আমি এমন একটা ছেলে চাই যে আমার স্বামী হইয়া আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। স্বামীর মন চাইছে এমন একজন বিবি হবে আমার, যে আমাকে জান্নাতের পথে পথ প্রদর্শন করবে, আমার পথে, অন্যায়ের পথে বাধা হয়ে যাবে। আবার স্ত্রীও চাইছে আমার স্বামী আমার জান্নাতের পথে সহায়ক হবে। এই দুইজনে মিলিয়া সংসার শুরু, দুইজনে কষ্ট করে সংসার চালায়। স্বামীও সহযোগিতা করে স্ত্রীর, স্ত্রীও সহযোগিতা করে স্বামীর। স্বামী মাসে যা কামাই করে, স্ত্রী তা আমানতের সাথে রাখে। এই যা পায় তা দিয়েই সংসার চালায়। বেশি আসলে প্রশ্ন করে, বেতন কত? কয় 10 টাকা। 11 টাকা আসলো কেন? 1 টাকা কোথার থেকে আসলো? একটা লামসাম জবাব দিয়েছে স্ত্রী, স্বামী জবাব দিল। পরের মাসে আবার 2 টাকা বেশি। বেশি কেন জবাব দাও? এইভাবে প্রত্যেকটা আম্মা জানেরা স্বামীকে যদি মাসে মাসে দইরা কয় 20,000 টাকা বেতন, 21,000 আসলো কেন? এইভাবে জবাব যদি চায়, কোন আল্লাহর বান্দা হারাম টাকা ঘরে ঢুকাইতে পারবে না। দোনোজনে স্ত্রী স্বামী দোনোজন সংসার করে। আজান হয়ে গেছে, যত কাজ। ফজরের সময় স্ত্রী যদি আগে উঠে স্বামীরে ডাকে, নামাজের সময় নামাজ পড়ো। স্বামী যদি উঠে আগে স্ত্রীকে ডাক দেয়, নামাজের সময় নামাজ পড়ো। এইভাবে যদি সংসার চলে, ওই সংসারে কোনোদিন অশান্তি হবে না। দোনোজনে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, একটা নেককার সন্তান দিও। আমরা মরিয়াও গেলে যেন সন্তানের আদর্শের কারণে মানুষ আমাদের দোয়া করে। আমরা এমন স্বামী আর স্ত্রী, আমি জীবনভর দোয়া করছি নেককার স্ত্রী চাই, স্ত্রী দোয়া করছে নেককার স্বামীর জন্য। ও আল্লাহ, তুমি আমাদের মিলাই দিছো, এখন একটা সন্তান চাই নেককার। দুইজনে কান্না করে দোয়া করছে, আল্লাহ এমন একটা সন্তান তাকে দান করছেন, যেই সন্তান আদর্শ নিয়ে বড় হইয়া জালেমদের হাত থেকে প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসটাকে হস্তগত করে নিল, স্বাধীন করলো। এই একটা ছেলেই যথেষ্ট। গুগলে গিয়ে আজকে নাম দেখে ইতিহাস পড়, ওই ভাগ্যবান সন্তানের নাম হলো সৈয়দ সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। দারুল উলুম মাদ্রাসাতুস সুন্নাহ ও এতিমখানা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলন 10 সেপ্টেম্বর 2024। গোটা দুনিয়ার মানুষের জন্য একমাত্র পথ প্রদর্শক উলামায়ে কেরাম। নবী বলছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস। অতএব উলামায়ে কেরামের সম্মান থাকবে সবার উপরে, মুখেও থাকবে, অন্তরেও থাকবে, কাগজেও থাকবে। এটা কোরআনের বাগান, বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। কোরআন হাদিসের কথা হবে, কাউকে গালি দেওয়া, আমরা কাউকে ক্ষমতায় উঠাবো নামাবো, এই বিষয়ে কোনো আলোচনা এখানে। আমরা আলোচনা করব কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতের পথে আগাইতে পারি। ঠিক না?
আর এই বয়ানগুলো হবে কোরআন সুন্নাহর আলোকে। কথা ঠিক? এখন এই বয়ানের জন্য কোনো সুদখোর, কোনো বেনামাজির অনুমতি নিতে হবে? হ্যাঁ, যদি এরকম কিছু থেকে থাকে আজকে থেকে তালাবদ্ধ করে দেন। কোরআন হাদিসের অনুমতির জন্য আল্লাহই আমাদেরকে দিয়েছেন, পৃথিবীর কোনো মাখলুকতের অনুমতির প্রয়োজন নেই। সবাই একমত? উলামায়ে কেরামের সম্মানের উপরে কোনো আক্রমণ না আসে, আঘাত না আসে। কোরআন হাদিস অনুযায়ী উলামায়ে কেরাম বয়ান করবেন। কোন বেনামাজি যদি বলে এমনে বয়ান করেন, এই পরামর্শ নেওয়া যাবে? দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না। কথা বুঝাইতে পারতেছি? উল্টা পাল্টা যা ছিল এখন থেকে কিছুই থাকতে দেয়া হবে না। উলামায়ে কেরামের নামের উপরে ভিন্ন কোনো ব্যক্তির নাম থাকা যাবে না। একমত সবাই? উলামায়ে কেরামের উপরে কারো নাম থাকা, সবার উপরে উলামায়ে কেরামের নাম থাকবে। কোরআন হাদিসের কথা বলবে ইমাম মসজিদে, খতিব মসজিদে কথা বলবেন, উলামায়ে কেরাম মাঠে ময়দানে কোরআনের কথা বলবেন। কোনো অনুমতি কারো থেকে নেওয়ার কোনো প্রয়োজন? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের সর্বোচ্চ সম্মানের জায়গায় যিনি আছেন তিনি ইমাম ও খতিব, এক কথায় ওলামা। কথা ঠিক? আল্লাহর ঘরে কোরআন হাদিসের মজলিসে কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা চলবে? কোন রাজনীতি? যদি কেউ রাজনীতির বক্তব্য কোরআন হাদিসের মজলিসে দেয় তো আমরাও রাজনীতির ওয়াজ করব। কথা বুঝাইতে পারছি? যদি কেউ বলে রাজনীতির ওয়াজ চলবে না, তো রাজনীতির কোনো বক্তব্য কোনো মসজিদে কোনো স্টেজে আলেমদের সামনে চলবে না। কারণ রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। সবাই একমত? রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম? ইউসুফ নবী রাজনীতি করছেন না? রাষ্ট্র পরিচালনা করছেন না? সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করছেন না? আমার নবী শ্রেষ্ঠ নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করছেন না? ওমরে ফারুক, আবু বকর, ওসমান আলী রাষ্ট্র পরিচালনা করছেন না? রাষ্ট্র পরিচালনার কথা কোরআনে আছে না নেই? অতএব কোরআন হাদিসের রাজনীতির কথা সব জায়গায় চলবে, কিন্তু কোরআন হাদিসের পবিত্র জায়গায় পচা রাজনীতির কথা বক্তব্য চলবে না। দুনিয়ার রাজনীতি পেটের ধান্দা, কোরআন হাদিসের রাজনীতি জান্নাত পাওয়ার একমাত্র পথ। কোরআন হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে কোনো মানুষ জুলুমের শিকার হবে না। কেউ বেশি খাবে, কেউ কম খাবে, বৈষম্য হবে না। ইউসুফ নবীর ঘটনা পড়ে দেখেন কোরআন শরীফ থেকে, রাজনীতি কি সেখানে সব দেওয়া আছে। সুলাইমান নবী রাষ্ট্র পরিচালনা করছেন, কোরআন শরীফে দেওয়া আছে বিস্তারিত। কেন বলেন কোরআনে রাজনীতি নাই? হ্যাঁ, পচা রাজনীতি নাই। পৃথিবীর পবিত্র শ্রেষ্ঠ রাজনীতির কথা কোরআনে আছে। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদের শিক্ষক রাহমাতুল্লিল আলামিন নবী রাষ্ট্র পরিচালনা করছেন না? আলাদা কোনো সংসদ ভবন ছিল না। নবী রাষ্ট্র পরিচালনার একমাত্র সংসদ ভবন ছিল মসজিদে নববী। এরপরও মেনে নিলাম কেউ যদি বলে না আমরা কোরআন হাদিসের মিঠা ওয়াজ করব, ঠান্ডা ওয়াজ করব, গরম না, তাহলে মসজিদ, মাদ্রাসা, উলামায়ে কেরামের কোন মজলিসে দুনিয়ার লাইনের কোন রাজনীতির বক্তব্য চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। গাজীপুরবাসী আপনারা আমার কথায় কি দ্বিমত?
কার উপরে আক্রমণ করে বললাম? ওলামায়ে কেরামের সম্মান যাতে ঠিক থাকে, ইসলামের সম্মান যাতে উঁচু থাকে, সেই কথাগুলো বুঝাই না। কোরআন হাদিসের কথা বলবে ওলামায়ে কেরাম, সেখানে একটা সুদখোর থেকে অনুমতি নিতে হবে কেন? ঘুষখোর থেকে অনুমতি নিতে হবে কেন? ডাউলের পানি আর আটার রুটি খেয়ে লেখাপড়া করে কোরআন হাদিস শিখে আলেম হইলাম, কিভাবে বয়ান করতে হবে একটা বেনামাজির থেকে শিখবো কেন? ডাক্তার থেকে শিখবো কেন? ডাক্তার থেকে শিখবো কিভাবে ঔষধ খেতে হবে। আমাদের থেকে শিখবেন কিভাবে মানুষের জীবন সুন্দর করা যাবে, কোরআন হাদিস থেকে। আমরা বলবো ডাক্তার হইয়া আমাদের দায়িত্ব নিতে গেলে ভেজাল লাগবে। আমরা ডাক্তারের দায়িত্ব নিতে চাই না। ডাক্তারও যদি আমাদের দায়িত্ব নিতে না চায়, তাহলে শান্তিতে সমাজ প্রতিষ্ঠিত হবে। যার যেই কাজ না, ওটা নিয়ে টানাটানি করলে বিপদ হয়। বুঝেন না? যে জীবনে পান খায় নাই, এরে কাঁচা সুপারি দিয়া ভান দিছে, খাইয়া বিশ্ব রোডের দিকে তাকায়, রোডটা পাকা করলো কে? বুঝেন না কথা? তো যার পান খাওয়ার অভ্যাস নাই, এরে পান দিলে ঝামেলা। যে কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞতা নাই, সে তো বলবেই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস। কি এটা বুখারীর হাদিস না কোরআনের আয়াত? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। গাজীপুরে আসলে তাবিজ বানায় ফেলায় লিফলেট গুলোকে, তাবিজ। এত নাম, এত নাম, এত নাম, পারে না কোলেরটাও দিয়ে দেয় পোস্টারের নাম। আর হুজুরেরাও বা কেন দেয় জানি না, মনে হয় ওখান থেকে কিছু টাকা আসবে, এই জন্য। আল্লাহই ভালো জানে। ওলামায়ে কেরামেরও একটু হুশে কাজ করা দরকার। আমরা কারো দুশমন না, খোদার কসম, কথাটা লিখে রাখেন পারলে। পৃথিবীতে উম্মতের জন্য, আপনাদের জন্য ওলামায়ে কেরাম ছাড়া নিঃস্বার্থ বন্ধু কেউ নাই। সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ বন্ধুই জাতির জন্য উলামায়ে কেরাম, আর কেউ নয়। দেখেন না, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, দলের সাপোর্ট করবেন, সম্মান করবেন না, সদস্য পদ কাটবে না, কল্লা কেটে ফেলবে। আর আমগো কি পরিমাণ আপনারা গালি দেন, বেতন দেন 5 টাকা মাসে, ধমক দেন 13 টাকা। একক তো নামাজ হুজুর না পড়াইতে পারলে রিমান্ড শুরু হয়ে যায়। রিক্সাওয়ালা কয় ছিলেন কই? কিন্তু কোন হুজুর কি কাউকে গালি দিছে? কি পরিমাণ আমাদের বিরোধিতা করেন, আমরা কখনো কিছু বলি না, বরং দোয়া করি। দেখলে আগে সালাম দিই, আপনার সালামের অপেক্ষায় থাকি না। আপনি আমাদের সালামের অপেক্ষায় থাকেন, কারণ বেতন দেন আপনি। আর আমরা চিন্তাও করি না, আমরা চিন্তা করি সালাম আগে দেওয়া সুন্নত, দিলে সওয়াব পাবো বেশি, কিয়ামতের দিন আমার সওয়াবের দরকার বেশি। আল্লাহ হেদায়েত দান করুন। গত কয়েকদিন আগে প্রোগ্রামের তারিখ ছিল, হ্যাঁ, পরিস্থিতির কারণে আমি ইচ্ছা করে আসি নাই, চাইলে আসতে পারতাম। যেহেতু ওই সময়টা মানুষের চোখে পানি, দিলের মধ্যে ক্ষত, ওই সময় আমি ওয়াজে আসলে এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। হাফিজুর রহমানের দোষের তো কোনো শেষ নাই। তখন বলবে দেখছেননি, পরের বাড়ির রান খাওয়ার জন্য আবার গেছে। এই জন্য ইচ্ছা করে আমি প্রোগ্রামে আসি নাই। আমি বলছি ঘোষণা দিয়ে দেন, আমি অন্য তারিখে আসবো। আলহামদুলিল্লাহ উমরা করে, উমরায় যাওয়ার আগেই তারিখ দিয়েছি। আজকে আবার গেছিলাম সেই বন্যায় কবলিত নোয়াখালী, ফেনী, কুমিল্লা, এদের একটু মোলাকাতের জন্য, দোয়া নেওয়ার জন্য। মানুষের ঘরের পানি এখনো যায় নাই, অনেক কষ্টে তারা জীবন যাপন করতেছেন। আল্লাহ তাদেরকে কুদরতের দ্বারা শান্তির জীবন দান করুন। যাদের বাড়ি ঘর শেষ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেন। মানুষ মানুষের জন্য,
মানুষ মানুষের জন্য, বিপদে পড়লে মানুষ আগায় যাবে, কিন্তু আজ মানুষ বিপদ দেখলে দূরে সরে যায়। চিন্তা করে আমি দুইজনে কিলাকিলি করে একটারে মাটিতে বেউস করে ফেলছে, ধরতে যায় না, আর একজনে ভিডিও করে লাইভ দেয়, ধরতে যায় না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমার কথাগুলো আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের নাম নিচে হবে না উপরে? আমারটার কথা বলছি, সবার কথা বলছি। দ্বিতীয়, কোরআন হাদিসের কথা বলার জন্য কোনো অনুমতির প্রয়োজন? অনুমতি কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। নতুন করে যেন শুনি না অনুমতি পাই নাই, কোন অনুমতি চাবেনই না, খবরদার। এগুলো কেন হয় জানেন? শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, পরে নেব। কার হাতে? পাবে আইসা। শিয়ালের হাতে মুরগি রাখলে যেমন দশা হয়, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, চরিত্রহীনের কাছে ধর্মের চাবি রাখলে তেমনটাই হয়। আমি কোরআনে হাকিম থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে আমি একটি হাদিস পড়েছি। আপনারা যদি ধৈর্যের সাথে বসেন, দোয়া করেন, তাহলে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদিও কষ্ট করে আসছি, সেই নোয়াখালী থেকে আসরের সময় রওনা হয়েছে, সারাদিন রোদ্রে, শুধু রাস্তায় নামাজটা পড়লাম, ডাইরেক্ট এসে গেলাম, খানা দানার চিন্তা করি নাই, কথা বলে আবার চলে যাব। আল্লাহ মাহফিল কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা এলাকায় শান্তি দান করেন। আমার দেশ, আমার জাতিকে জুলুম থেকে হেফাজত করেন। ঘুমাবেন? ঘড়ির দিকে তাকান, ঘুমাবেন তো রাস্তায় গিয়ে মোবাইল চালাবেন, বিছানায় শুয়ে সারা রাত মোনাজাতে কাটায় দেন, ঘুম তো নাই। আমরা মোনাজাত দিই বইয়া, আপনারা দেন শুইয়া, ব্যবধান এতটুকু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং তোমরা কেউ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। ভাই ইকো দিয়েন না, মাইকলা কই, ইকো বন্ধ করে রিভাব দেন, সাউন্ড যেন 2 বার না হয়, রিভাবটা দেন, ইকো দিয়েন না, রিভাব বাড়ান। হাদিসের তরজমা, নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া দায়িত্বের কারণে জবাব দিতে হবে। জবাবদিহিতার কাঠগড়ায় সকলকে দাঁড়াতে হবে, সবাই দায়িত্বশীল। আমরা এখানে যারা আছি সবাই কি দায়িত্বশীল? এক একজনের উপরে কিন্তু দায়িত্ব আছে, খুব খেয়াল করি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, দায়িত্বশীল কে কার উপর? সভাপতি ইমাম খতিবের উপরে দায়িত্বশীল, না ইমাম খতিব কমিটির উপরে দায়িত্বশীল? স্ত্রী কি স্বামীর দায়িত্ব পালন করবে, না স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করবে? একটার নাম অধিকার আর একটার নাম দায়িত্ব, দুইটা আলাদা, খুব খেয়াল করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী বললেন, অধীনস্থ যারা, তাদের মুরব্বী, গার্ডিয়ান, তারা অধীনস্থদের দায়িত্বশীল। যেমন মা বাবার অধীনে সন্তান, প্রত্যেক সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। স্বামীর অধীনে স্ত্রী, প্রত্যেক স্ত্রীর জন্য প্রত্যেক স্বামী দায়িত্বশীল।
ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকার অধীন, ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকা দায়িত্বশীল। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক দায়িত্বশীলকে ডাকবেন, তোমার দায়িত্ব পালন করেছো কিনা জবাব দাও। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনে তো কেউ নেই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, এমনি দেন না, এদের কাজ আছে। আসলে কি মনে করেন আল্লাহ অনর্থক বানাইছেন এই দুটো হাত? এই যে আঙ্গুলের ভিতরে দাগ আছে না, কি বলে আপনার এলাকায়? বলেন গিরা বা কর বলে। এক আঙ্গুলে কয়টা কর, পাঁচ আঙ্গুলে কয়টা আছে বলেন? এগুলো অনর্থক বানায় নাই। নামাজ হবে, সালাম ফিরাও, সালামের পরে ডান হাতের আঙ্গুলের কর বা গিরাগুলো গুনে গুনে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার। এ তাসবিহকে তাসবিহে ফাতিমি বলা হয়। যদিও করতে লাগে 1 মিনিট, কিন্তু এর বরকত অনেক অনেক বেশি, অনেক বেশি, বুঝানো যাবে না। দুধে ভিটামিন আছে না নাই? দুধ কলা দিয়া ভাত খাইছেন, ভিটামিন কত প্রকার কি কি কয় জানি না, আব্বাও জানে না, আমিও জানি না। না জানার কারণে কি কাজ করবে না? আমল করলে লাভ কি? লাভ না জানলে করতে থাকেন, আমল করবেন, কাজ ক্রিয়া শুরু হয়ে যাবে। ফলাফল দেনেওয়ালাকে সাহাবীকে আল্লাহর নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, অনর্থক দেন নাই। হাতের দায়িত্ব আছে, হাতের দায়িত্ব বসে বসে ফেসবুকে মানুষের বিরুদ্ধে লেখো, আলেমের বিরুদ্ধে লেখো, আছে না নাই? আর হাতের দায়িত্ব পালন করে। জবানের দায়িত্ব মানুষের গালি দাও, চোখের দায়িত্ব বেগানার দিকে নজর করো, চ্যাটিং করো। সব রেকর্ড হচ্ছে, সব রেকর্ড। দুনিয়ার মানুষ মেধা খাটাইয়া যদি সব ভিডিও